আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কি তখন ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ এই শীতের মধ্যে রুল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চলেন মূল রেসিপিতে চলে যাই। চুলাতে পাতিল বসিয়ে দিয়ে দিলাম পানি, পানির মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যখন একটা পুরোপুরি বলক চলে আসবে পানিতে, তখন দিয়ে দেবো আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আতপ চালের শুকনা গুঁড়ি দিয়ে যখনই ব্যাটার তৈরি করতে যাবেন, তখনই পানির পরিমাণটা বুঝে শুনে দিয়ে দেবেন। আতপ চালের শুকনা গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে, ভিজা গুঁড়ির ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে। তো আমরা যারা রান্নাবান্না করি কম বেশ এরকম টুকিটাকি কাজ সবই পারি। তো এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে অবশ্যই 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবেন চুলাতে। আর ব্যাটারটা নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পরে এখন ঠান্ডা পানি হাতে লাগিয়ে ভালো করে গরম অবস্থায় কিন্তু ব্যাটারটাকে মতে নিতে হবে ভালো করে। যতটা ভালো করে মতে নেবেন ততটা সুন্দর করে পিঠার জন্য ব্যাটার তৈরি হয়ে যাবে। অবশ্যই ব্যাটারটা ঢাকনা দিয়ে রেখে দেবেন, না হলে ব্যাটারটা একটু বাতাস লাগলে পর শক্ত শক্ত ভাব হয়ে যায়। আর ঢাকনা দিয়ে রাখলে ব্যাটারটা অনেক সুন্দর থাকে। আমি অল্প একটু ব্যাটারের মধ্যে চোকোপান বিস্কুটের কালার মিক্স করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিছি। এটা কোনো ফুড কালার না, চোকোপান বিস্কুট দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে একটা ব্যাটার তৈরি করে নিছি। এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নেব। প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক কমেন্ট করুন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই আপুরা ভাইয়ারা শেয়ার দিয়ে দিন। প্লিজ প্লিজ আপুরা ভাইয়ারা। আমার রুটিটা বেলা শেষ হয়ে গেছে। যে কোনো রকমের একটা টিনের মাঝারি রকমের মুখলা নিব, নিয়ে আমি এভাবে ছোটো ছোটো রুটি কেটে নেব। এখন আমি একটা রুটি থেকে পাতা কেটে নেব, আর একটা রুটি থেকে কিন্তু অনেকগুলা পাতা কেটে নিতে পারবেন সহজেই। আগে কি কখনো এভাবে পিঠা খেয়েছেন? না খেলে একবার হলে আপুরা ভাইয়ারা ট্রাই করেন, অনেক ভালো লাগে পিঠাটা। আর আমি একটা পুর তৈরি করে রাখছি। আমি দুপুরের জন্য আলু ভর্তাটা তৈরি করছিলাম। তো আমাদের আলু ভর্তার ফিটা জানা চাইতেছে, তো আলু ভর্তার ফিটা তৈরি করে নেব। অর্ধেক আলু ভর্তা আমি রেখে দিচ্ছি ফিটার জন্য। আমি আবারও অল্প একটু সাদা ব্যাটার নিয়ে আমি রুটি বেলে নেব পাতলা করে। রুটিটা পাতলা করে বেলে নেবেন। পাতলা করে রুটিটা বেললে কিন্তু পিঠাটা দেখতেও সুন্দর লাগবে, খাইতেও ভালো লাগবে। রুটিটা কিন্তু লম্বালম্বিভাবে পাতলা করে নেব। রুটিটা আমি কতটুকু পাতলা রাখলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই দেখে বুঝে যাচ্ছেন। আর এভাবে একটা স্কেল দিয়ে লম্বালম্বিভাবে যেভাবে আমি রুটিটারে সাইজ করে নিতেছি সেভাবে আপনারা সাইজ করে নেবেন। অনেক সহজে এভাবে সুন্দর ফুলের রোল তৈরি করে নিতে পারেন। এখন আমি আলু ভর্তাটা রেডি করে রাখছিলাম, সেটা আমি দিয়ে দেব রুলের মধ্যে। তো ঠান্ডা পানি লাগিয়ে নিতেছি। আটার একটা কাজ করবে, রুলটা ছুটে যাবে না বাজার সময়। তো যেভাবে আমি দেখিয়ে দিতেছি এভাবেই রুলটা তৈরি করে নেবেন। আর খুবই সহজে এভাবে রুল তৈরি করে নিতে পারেন। তো আমি এখন আরেকটু পানি লাগিয়ে দেব রুলের মাথাটার মধ্যে, তো যাতে মাথাটা সেট হয়ে যায় সুন্দর করে রুলের মধ্যে। এখন আমি
পাতা দিয়ে একটা ফুল তৈরি করে নেব। আর ফুলটা কীভাবে তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি, অবশ্যই দেখে বুঝে যাবেন খুবই সহজে। এই এত সুন্দর সাধারণ পিঠাটা অসাধারণ করে সুন্দর করে তৈরি করে নিতে পারেন। আমি 4টা পাপড়ি নিলাম, একটা পাপড়ির সাথে কীভাবে জয়েন্ট করে দিতেছি সেটা তো আপনারা দেখে বুঝে যাচ্ছেন। এভাবে জয়েন্ট করে দেবেন, তাহলে সাধারণ রুলটা অসাধারণ হয়ে যাবে আর সুন্দর লাগবে, ভালো লাগবে। এখন আমি সবগুলান পাতা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে অল্প একটু সাদা ব্যাটার নিয়ে ছোটো বল তৈরি করে সেটা লাগিয়ে নেব ফুলের মধ্যখানে। এখন রুলের মধ্যে আমি একটু মধ্যখানে ঠান্ডা পানি লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে ফুলটাকে বসিয়ে দেব। এভাবে চাকু দিয়ে ফুলটাকে তুলে নেবেন, নিয়ে বসিয়ে দেবেন। দেখেন আমার সাধারণ রুলটা কিন্তু অসাধারণ হয়ে গেল। তো এভাবে আরেকটা রুল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কতটা সহজে এত সুন্দর করে ডিজাইনার রুল তৈরি করে নিতে পারেন। সুপিয়া রান্নাঘর মানে ঘরে যা আছে তা দিয়ে কিন্তু পিঠার রেসিপি নিয়ে আসা। আপনারা প্লিজ ফলো করবেন, তাহলে সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, যা বাসায় প্রকাশ করানো যাবে না।
আমি অনেকগুলা রোল তৈরি করে নিছি। যারা মুখরোচকভাবে রোলগুলো খাইতে চান তারা কিন্তু অবশ্যই তেলে ভাজ্যা খাইতে পারেন। আর যারা মুখরোচকভাবে খাইতে চান না তারা কিন্তু ফাঁফে দিয়ে এগুলা রোল খাইতে পারেন। তো আমি এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি। কড়াই বসিয়ে দেওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে দিছি। অল্প তেলে কিন্তু রোলটা ভাজ্যা নিতে পারবেন সুন্দর করে। আর অবশ্যই চুলার আঁচটা নর্মালে রাখবেন। নর্মালে রাখলে যখন রোলগুলান ভাজবেন তখন ভিতর বাইর রোলের অনেক সুন্দর করে ভাজা হবে। আর রোলটাইন ভাজা নিবেন, দেখতে লোভনীয় লাগতেছে, খাইতেও কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে। অবশ্যই এভাবে আলু ভর্তা দিয়ে ভাতও খাইতে পারেন দুপুরের, আবার ফিটাও তৈরি করে নিতে পারেন। আর মেহমান যদি আসে তাহলে দুইটা কাজই হয়ে যাবে একসাথে। আমি অনেকগুলা রোল ভাজ্যা নিছি। রোলটা দেখতে যতটা লোভনীয়, খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।